আসসালামু আলাইকুম। মহাস্থান ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে সূরা আর রহমানের ওপর তাফসির পেশ করছেন জননন্দিত খ্যাতি সম্পন্ন তাফসির কারক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম আজম। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল, সহ সভাপতি ইসলাম কল্যাণ পরিষদ দাস করাবেন জনাব মোহাম্মদ শামীম হোসেন, সদস্য ইসলাম কল্যাণ পরিষদ। আজকের দ্বিতীয় মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহতাম মাজার মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইমদাদুল হক। মহতাম মাজার মসজিদ শিবগঞ্জ বগুড়া। আজকের বিশেষ অতিথিকে কাজ করাবেন মোহাম্মদ আব্দুল আলীম, সদস্য ইসলাম কল্যাণ পরিষদ। সম্মানিত সুধী, এখনই আমাদের দ্বিতীয় মেহমানের তাফসীর শুনবো আমরা। আপনারা বাইরে যারা ঘোরাফেরা করছেন, বাইরে ঘোরাফেরা না করে আমাদের সভামঞ্চে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি
তোমারি খুনে লাল তায়ের ভূমি ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম লোহ মাকাম মুহাম্মদ প্রাণিত হাজরা হে আল্লাহ ক্ষমা করো হে তায়েবাসী ওরা বুঝিনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা বের কথা ভেবে কাঁদে সমুদ্র নয়ন এমন দরদি পেতে কাঁদে বনুন তায়েফের কথা ভেবে কাঁদে সমুদ্র নয়ন এমন দরদি পেতে কাঁদে বনুন সবাই প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ে ওয়ালানি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিয়া خصاله صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما کریے قرآن باری آئے دل شد مان ما بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہی زارے زارے روتا گاہی بقرر ہوتا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী মানব কল্যাণ পরিষদ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আমি গুনাহগার তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করেছি। দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানি কবরে চলে গেছে আল্লাহ গো তাদের আলোর হিসাবে নজরে কোন পৌঁছায়া দাও। এখানে যারা দূরদরাজ থেকে মাহফিল শোনার জন্য পায়ে হেঁটে গাড়িতে চড়ে এখানে জমায়েত হলো আল্লাহ এদের মধ্য থেকে মা বাপ জাহান্নামের মতো কবর চলে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আমিন। আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এখানে হাজির হয়েছে সবাইকে একটা কথা দিয়ে মাহফিল থেকে বিদায় করে মাবুদ গো দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কোনোদিন শান্তি হবে না, সমাজতন্ত্র দিয়ে শান্তি হবে না, পুঁজিবাদ দিয়ে শান্তি হবে না, জাতীয়তাবাদ দিয়ে শান্তি হবে না। শান্তি হবে কেবলমাত্র শুধুমাত্র তোমার কোরআন প্রতিষ্ঠা হলে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে
প্রত্যেকটি মুসলমানের মাথাকে তুমি এই মাথার মধ্যে এই জিনিসটুকুন ঢুকে রব্বুল আলামিন এমন সময় তোমার দরবারে হাত তুলেছি তাফসীরে বাগান থেকে, যখন অসংখ্য তাফসীরকারক জেলখানায় বন্দী, এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন কোরআনের আলেমদেরকে অপমানিত করা হচ্ছে আল্লাহ, এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহ। এমন চরম বিপদে স্বাধীনতার 40-42 বছর পরে আমরা কোনোদিন পড়ি না, যেখানে যাই প্রত্যেক দিন মানুষ শুধু কান্দে আর বলে হুজুর আমাদের অবস্থা কবে ভালো হবে। আল্লাহ তোমার কাছে কোরআন শরীফ নিয়ে তোমার কাছে দোয়া করি মাবুদ গো, আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল আর মঞ্জুর করো, আগামীর সংসদকে তোমার কোরআনের সংসদ হিসাবে কবুল আর মঞ্জুর করো। এমন দল ক্ষমতায় দিও না যারা ক্ষমতায় গেলে আলেমদেরকে পিটায়, এমন দল ক্ষমতায় দিও না যারা ক্ষমতায় গেলে টুপি দাড়িওয়ালাদেরকে নির্যাতন করে। আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক দিন দোয়া করি, আশা করে দোয়া করি এই বিশাল তাফসীরের মাহফিলের দোয়া কবুল করো মাবুদ গো, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমার প্রিয় চাচা আলহাজ আব্দুল জলিল চাচার হায়াতকে তুমি দারাজ করে দিও। এই মাহফিলের সভাপতি সহ সভাপতি যতগুলি এই মানব কল্যাণের সাথে যতগুলি মানুষ বৃদ্ধ আছে আল্লাহ সবার হায়াতকে তুমি দারাজ করে দিও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রেখো, এই মাহফিল যেন বন্ধ না হয়ে যায়। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल परवाह सर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। আবার দেখি পারলে সামনে দিকে একটু চেপে চেপে আসেন আর একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله. मुअज़्ज़ज़ मोहतरम जनाब साहिब सदर, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম আত্মার আত্মীয়, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এই বিশাল মসজিদের সম্মানিত ইমাম, আমার সম্মানিত বড় ভাই আলহাজ মাওলানা ইমদাদুল হক, ও আমার পাশে এসেছেন বর্ষিয়ান বক্তা এবং ওয়াইজ এবং বড় একজন ইমাম এবং আলেম হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব মদ্দাজিলহু আলী, আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন ভাইরা, পদের আড়ালের আয়েশার উত্তরসূরি, আমার খাদিজার উত্তরসূরি, আমার সম্মানিতা সরলা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যে মনিব দয়া করে মেহেরবানি করে 3 দিনের মাহফিল আজকের এই সমাপনী দিবসে আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নাফরমান, আমাদের মতো আল্লাহর জমিনে এত মজলুম এমন সময় আমরা পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কোরআন শোনার মতো একটা সৌভাগ্য করে দিলেন। সেই মনিবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ।
সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব প্রশংসার মালিক কে? লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তদানীন্তন আরবের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বগুড়াবাসী, বিশেষ করে ঐতিহ্যবাহী ইতিহাস যেটা বাংলাদেশের ইতিহাস, সেটাই হলো মাহস্তানের ইতিহাস, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, তিনি ঘুমে আছেন, তিনি জানছেন না এখানে কি হচ্ছে। আল্লাহর ওলি এসেছিলেন বাতিলের বিরুদ্ধে কোরআনের রাজ কায়েমের জন্য। আজ তিনি যদি থাকতেন তিনিও খুশি হতেন। এই তাফসীর মাহফিল মানে হলো বাতিলের আস্তানা ভেঙ্গে চুরমার করে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আমরা কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হন কে? বেজার হন কে? কারা কারা এই কোরআন শরীফের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন? এই কোরআনের জন্য যদি মরতে রাজি হয় মরতে রাজি আছেন? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত দেয় সেই হাত আমরা ভেঙ্গে চুরমার করে দিব। আমরা অল্প দিনের জন্য এই পৃথিবীতে বেঁচতে এসেছি, বেশি দিনের জন্য নয়। বাঁচবো কোরআন নিয়ে, মরবো কোরআন নিয়ে। কারা কারা এই কোরআন নিয়ে মরতে আর বাঁচতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান, হাত তোলেন, সবাই হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা একমাত্র কিতাব শুনতে এসেছি, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কোরআন শুনতে এসেছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার জন্য আপনাদেরকে বাস ভাড়া দেওয়া হয়েছে। লসিমন করিমুর রহমতুল্লাহ আলাইহি ভাড়া। যাওয়ার সময় আমার বাবাজি সভাপতি সাহেব এক গিলাস পানি দিলেন, এমন ঘোষণা আছে, একটা চকলেট। তাহলে কোরআনের দাওয়াত শোনা মাত্রই লাখো জনতা এসে ভিড় জমাচ্ছে। এটাই হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এখানে এখানে কত ধনী মানুষ বসে আছে, আছে না? কত ডাক্তার বসে আছে, পিছনে রোগী বসে আছে, আছে না? কত অফিসার বসে আছে, পিছনে সলিমুদ্দি বসে আছে। কেউ বলে যে আমি এই মাস্তানের সবচেয়ে বড় বেটা, তুই আমার সামনে বসছিস কে? বলে কেউ? ডাক্তার সাহেব আগে বসলে রোগী বলে, এই রোগী কালকে আমার চেম্বারে আসলে ভালো করবো, তুই আমার আগে বসলি কেন? কেউ বলে? এখানে বসে আছি, কোনো দল নাই, মত নাই, সবাই চুপ করে বসে আছি। এটি হলো কোরআনের আরেকটা মুজিজা। যেই কোরআন শুনতে আসলে এত মজা হয়, এত শান্তি লাগে, এই কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমাদের প্ল্যান হলো, আমাদের তাফসীর মাহফিলের করার উদ্দেশ্যই হলো মানুষকে কোরআনের পক্ষে নিয়ে আসার জন্য, ঠিক কিনা বলেন? এই পক্ষে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ওয়াজ হবে কোরআন থেকে। কার থেকে? কোরআন থেকে। এখানে শুধু জামাত ইসলামের লোক আছে নাকি? তাবলিগ জামাত, পীর সাহেবের লোকেরা, তারপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এই কোরআন কার জন্য? এই কোরআন কার জন্য? আল্লাহ কার জন্য? নবী কার জন্য? কোরআন কার জন্য? আমি বোঝার জন্য ভূমিকা দিচ্ছি, বুঝতে সহজ। আল্লাহ যদি শুধু মুসলমানের হতো তাহলে আল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আল্লাহ তো তা বলেননি। আল্লাহ তা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পৃষ্ঠা খুললেন, প্রথম পৃষ্ঠাতেই ধরা পড়ে যায় যার নাম
তিনি শুরু করলেন তার প্রশংসা দিয়ে তিনি শুরু করলেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি तमाम পৃথিবীর মানুষের রব, সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের, যদি মুসলমানের আল্লাহ হতো বলতো আমি রব্বিল মুসলিমিন, আমি শুধু মুসলমানের আল্লাহ, আল্লাহ শুধু মুসলমানের। এবার নবিকার জন্য আপনাদের থেকে আমি প্রশ্ন নেব না, প্রশ্ন নেব কোরআন থেকে। কোরআন কি বলে? আল্লাহ সবার জন্য হলে এবার নবিকার জন্য আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ সবার জন্য, নবীও সবার। এই কোরআন কার জন্য? কোরআন বলে কোরআন তুমি কার জন্য? কোরআন বলে হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানুষের জন্য আমি হিদায়াতের কিতাব। আমি কোরআন সবার জন্য, সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ সবার, কোরআন সবার, নবীও সবার। আলহামদুলিল্লাহ। সেই কোরআন শুনতে এসেছি খুশি না বেজা? খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বল। আমি আজকে এমন একটি সূরা থেকে আলোচনা করব যে সূরা জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামটা জরুরি নিতে হবে। কার নাম? সবচেয়ে বড় কে? আমার মন্ত্রী বড় নয়। অনেকের জানা আছে কোন সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহার মধ্যে নাজিল হচ্ছিল, যেই দিন যেই সূরা তিনি পাঠ করতেছিলেন, অসংখ্য জিন তার কাছে এসে কালেমা মুসলমান হয়ে গিয়েছিল। কোন সূরা? সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জান্নাতের মধ্যে নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার বলবেন। কারণ দুনিয়ার কাছ থেকে কোরআন শুনে আমাদের কলিজার শ্বাস মেটে না, মেটে নাকি? 3 দিন ধরে তাফসীর শুনতেছি, 2 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, কি কোরআন পেলাম, কি অপূর্ব কোরআন পেলাম। কাবা ঘরের ইমামের পিছনে নামাজ পড়লে এক রকমের মজা, এখানে সুরাইসির পিছনে পড়লে এক রকমের মজা পাওয়া যায়, আবার ফির পিছনে মদিনা শরীফে গিয়ে পড়লে আর এক রকমের মজা পাওয়া যায়। মিশরে গিয়ে একই কোরআনের তেলাওয়াত আর হুজুরের কণ্ঠে শুনলে আর এক রকমের মজা, আবার এই কোরআন বাইতুল মুকাররমের হুজুরের কণ্ঠে শুনলে এক রকমের মজা, আবার মাস্তান মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে আর এক রকমের মজা। तमाम পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, লক্ষ লক্ষ রকমের মজা। সুবহানাল্লাহ বলে। এই যে দুনিয়ার যত বক্তার ওয়াজ শুনলেন, বলেন তো কোন বক্তা ওয়াজ করে আপনাদের কলিজা তৃপ্তিতে পারছে নাকি? বলে পারছে নাকি? বলে। আল্লাহ বলে, আল্লাহ বলছেন শোনো গোলামেরা, দুনিয়ার কোন বক্তা তোমাদের কলিজা ঠান্ডা করতে পারে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটি জান্নাতের কলিজা আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আদায় করতে হয় কে আপনাদের কাছ থেকে? বলেন সুবহানাল্লাহ আদায় করতে হয় কেন? আল্লাহর নাম নিতে হবে। সবচেয়ে বড় কে? আমরা যখন স্লোগান দিয়েছি, নির্বাচনের সময় স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঠিক কিনা বলে? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব বুকের তাজা রক্ত, দুঃখের দুঃখ ঘুচিয়ে দিব, থাকবে না আর কষ্ট, শোষণ মুক্ত সমাজ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে। ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র, তবু নাকি এই নেতারা ফুলের মতো পবিত্র। শুধু ভোটের আগে কালেমার জিকির করে সমস্ত নেতারা আছে কি নাই? সবার মুখে কালেমার জিকির আছে কি নাই? ভোটের আগে নতুন নতুন
ওমরার লক্ষণ আছে কি নাই? আছে কি নাই? ভোটের আগে ধমক হাজি সেজা আছে কি আছে না? হাতে তসবিহ আছে কি আছে না? ভোটের আগে শুধু এই কালেমার জিকির করে কি করে না? ভোটের আগেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বইটার মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠায় তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা। ভোটের আগে সব নেতার মুখে হলো এই কালেমার স্লোগান। যখন ক্ষমতায় যায় কালেমাকে জবাই করা তখন শুরু করে দেয়। কিন্তু আমরাও শপথ নিয়েছি একজন মুসলমান বাংলার জমিনে বেঁচে থাকলে এই কোরআনকে অপমানিত করতে দিব না। কারা কারা এই কোরআনের জন্য জীবন দিয়ে প্রস্তুত, দুই হাত আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে এসেছি। মাবুদ গো, তোমার কোরআনের মাহফিলের দিকে তুমি তাকায় দেখো। বাংলার জমিনে এই দেশের মানুষ তোমার কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। যেখানে যাই সেখানে লাখো লাখো মানুষ আল্লাহু আকবার বলেন। যেখানে যাচ্ছি সেখানে শুধু মানুষ আর মানুষ, আল্লাহু আকবার। কারণ এই দেশের মানুষ কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই দেশের মানুষ কিচ্ছু চায় না, শুধু চায় কোরআন। আর নাস্তিকরা থেকে থেকে আমাদেরকে দিয়ে দেখে মুসলমান জীবন্ত নামি তো মুসলমান জীবন্ত, আমাদের আল্লাহ জীবন্ত, সুবহানাল্লাহ বলেন। আমরা কোন মোরা আল্লাহর গোলামি করি, আমাদের আল্লাহ জীবন্ত, সুবহানাল্লাহ বলেন। আর ইহুদি খ্রিস্টানদের আল্লাহ মোরা, ওরাও, আর আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষণস্থায়ী কোন সরকারের আন্ডারে থাকতে চাই না, আমরা চিরস্থায়ী সরকারের আন্ডারে থাকতে চাই। চিরস্থায়ী। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার তোমারই জন্যে। পড়েন, নামাজ আমার তোমারই জন্যে, কুরবানি ওগো তোমারই জন্যে, বেঁচে থাকা মরে যাওয়া, রাজপথে মিছিল করা, জেল খাটা জরিমানা তোমারই জন্যে। নামাজ আমার তোমারই জন্যে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন বলো না বিশ্বনবী বলো? কে বলো? বিশ্বনবীর দাম যত বড় নাই, যত বড় দাম এই কোরআনের। কারণ বিশ্বনবী নিজেই কোরআনের জন্য মার খেয়েছে। কোরআন নাযিল হওয়ার আগে তিনি ছিলেন ছোট্ট বক্কারা আলামিন। কেউ তারা চিনত না, কেউ তারা জানত না। এই কোরআন যখন নাযিল হয়ে গেলে তখন তিনি হয়ে গেলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআন সবচেয়ে বড়। কোরআনের জন্য কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জন্য প্রথম যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম কি? বদর। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে সাইয়েদনা আবু বকর একদিকে আর তার ছেলে আর একদিকে। তার ছেলে যখন পরবর্তী যুগে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে সাইয়েদনা আবু বকরের ছেলে বলে, আব্বা, বদরের প্রান্তরে আমি আপনাকে অনেকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা, আপনাকে কেমন করে তরবারে মারবো? আমার বাবা হিসেবে আমার কলিজার মধ্যে দয়া লেগে গিয়েছিল, বাবা আপনাকে মারতে পারি না। বিশ্বনবীর সামনে বসা সাহাবা আজমাইন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর বলে, ও ছেলে, আল্লাহর নামে কসম করে আমি বলি, তুমি আমাকে দেখতে পেয়েছো অনেকবার, কিন্তু তোমার তরবারি আমাকে মারো নাই। আল্লাহর নামে কসম করে আমি বলি, আমি যদি তোমাকে বদরের প্রান্তরে পেতাম, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করত না। আল্লাহু আকবার বলেন। তাওসকে বলে, কার জন্য জিহাদ করবা? ওটা তো আমার বাপ, ওটা তো আমার বেটা, ঠিক কিনা বলেন? তাহলে আবু বকর তরবারি মারতে নিজের সন্তানকে, এটা কোন ইসলাম? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয়, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন মাহাস্তানের মানুষেরা? ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। কার কথা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও মুমিনরা, তোমরা হতাশা হয়ে যেও না, তোমরা মনোবল হেরে ফেলে দিও না। আমি আল্লাহ আরশ আজিম থেকে যুগ যুগ ধরে নাফরমানদেরকে বিদায় করেছি। আমি আল্লাহ লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে দেখি একটু আমলটা কি করো। ক্ষমতা দিয়ে দেখি আমল কি করো। তারপরে যখন দেখি তিলকা হুদুদুল্লাহ, সীমালঙ্ঘন করেছো। সীমালঙ্ঘন, পাপের একটা সীমালঙ্ঘন আছে। কিসের সীমালঙ্ঘন আছে? পাপের একটা সীমালঙ্ঘন আছে। আল্লাহ বলছেন, যখন কোন সরকার বাহাদুর, কোন জালেমবাজ যখন সীমালঙ্ঘন করে যায়, তখন কাউকে হাত দিতে হয় না, জালেমকে আমি আল্লাহ নিজেই ধরি। কে ধরে? যেই নাস্তিকগুলি টুপিওয়ালাদেরকে দেখে ভয় পাচ্ছে আজকে। নাস্তিক, মুরতাদ, এদের জিহ্বা দিলে ছেড়ে বলা হবে। বাংলার জমিনে হবে না। বাংলার জমিনে থাকবে কোরআন, বাংলার জমিনে থাকবে মসজিদ, বাংলার জমিনে থাকবে টুপিওয়ালা, দাড়িওয়ালা। দাড়ি টুপি কাস্টিং কার করা হচ্ছে? সিনেমার মধ্যে, নাটকের মধ্যে টুপি করা হচ্ছে। জুব্বা পরে একটা ভিলেন সিনেমা করতেছে, টুপি পরে সিনেমা করতেছে, রাজ করতেছে। তাদের কোনো মাথা খাওয়ানি করার নাই। আমি হুঁশিয়ার করতে চাই, এই টুপি আর দাড়ি বাংলাদেশের কোন নেতার অনুমোদিত হয় নাই। এই দাড়ি আর টুপি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমান বেঁচে থাকতে একটা সুন্নতের ব্যাপারে কথা বলতে দেওয়া হবে না। প্রয়োজন হলে বাংলাদেশ লাল হয়ে যাবে। জীবন দেওয়া লাগলে সারা বাংলাদেশ জীবন দেবে। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই কোরআন অত্যন্ত পাওয়ারফুল কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কি কিতাব? পাওয়ারফুল কিতাব। যদি কোনো হিরো নাফরমানি করে, মাস্তানি করে, জিরো বানায় দিবে। কি বানায় দিবে? আর যদি কোন জিরো কোরআনের কাছে সে মাথা নত করে, আল্লাহ হিরো বানায় দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এটা সেই কিতাব। সুবহানাল্লাহ বলেন। এটা সেই কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানে তার নাম? সুবহানাল্লাহ বলেন। এক বাক্যে মক্কার লোকেরা জানতো সন্ত্রাসী। কি সন্ত্রাসী? আজকে ঢাকাতে একটা দলের নাম কইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, পত্রিকায় দেখলাম, নাম আর বললাম না। বড় বড় নাস্তিকেরা কয়, এই ঘুমা, আসতেছে, নাম বললাম, আসতেছে, ঘুমা। সেই যুগে যখন পোলাপান ঘুমাতো না, তখন মায়েরা বলতো, এই ঘুমা, ওমর আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের আদর্শ রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ রাসূল, আমাদের জন্য আদর্শ সাহাবা আজমাইন। ক্ষমতায় গেলে কেমন আচরণ করতে হবে তাও শিখে দিয়েছেন আমার নেতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের গালিগালাজ করা হচ্ছে, আমাদেরকে মারা হচ্ছে, ধৈর্য ধারণ করেন, আল্লাহ জবাব দেবেন। সুবহানাল্লাহ। কালেমা ওয়ালা মানুষ কখনো প্রতিশোধ নিতে পারে না।
যখন কোন কালেমা পড়া মানুষকে কেউ গালি দেয়, আমার আল্লাহর ফেরেশতারা জবাব দিতে থাকে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর যখন কালেমা পড়তেছিল, কালেমা পড়লেন ওমর, আবু বকরকে কাফির বেঈমান বলে গালিগালাজ দিচ্ছে। আবু বকর চুপ করে থাকলেন। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসতেছিল। এক সময় দেখা গেল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যখন গালির জবাব দিচ্ছিল, বিশ্বনবীর চেহারা লাল লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসে আছেন চুপ করে, আবু বকর কথা বলে, রাসূল কথা বলেন না। এবার বলে, রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, একটু আগেই তোমার সাথে অত্যন্ত হাসি মুখে কথা বললে, এখন কি হয়েছে, আমার সাথে কেন কথা বলেন না? আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি নবী না আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। যখন ইসলামী আন্দোলন করার অপরাধী তোমাকে যখন কাফের বেঈমানগুলি তোমাকে বকাঝকা দিচ্ছিল, আমি নবী দেখতেছিলাম তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা ওই মানুষটিকে লানত দিচ্ছিল। আর তুমি যখন তোমার প্রশ্নের জবাব দেওয়া শুরু করেছো, তখন ফেরেশতারা লানত দিতে দিতে তোমার কাছ থেকে চলে গেছে। তুমি চুপ থাকো, ইসলামী আন্দোলন করতে গেলে মার আনবে, তুমি চুপ থাকো, আমার আল্লাহ নিজেই যথেষ্ট। চুপ থাকো। এমনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পান নাই। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার খেলাফত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকে ইসলামী রাষ্ট্রের প্রধান। ইতিহাস বাড়ির থেকে বলে ওমর আবু বকর কদিন থেকে ফিরনি খাওয়া নাই, একটু ফিরনির ব্যবস্থা করেন। সাইয়েদনা আবু বকর বললেন, আমার ফিরনি খাওয়ার পয়সা এখন আমার পকেটে নাই, যদি কোনদিন আমার পকেটে আসে আমি সেই দিন তোমাকে ফিরনির ব্যবস্থা করে দিব। একটু পরেই দেখা গেল এক সপ্তাহ পরে তার বিবি তার সামনে ফিরনি হাজির করেছে। সাইয়েদনা আবু বকর ফিরনিটুকুন খালেন, খাওয়া দাওয়ার পরে বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি গো এই ফিরনি কোথা থেকে এসেছে? বিবি বলল, প্রত্যেক দিন আমরা বাইতুল মাল থেকে যে চান্দা পাই, যা রেশম পাই, প্রত্যেক দিন এক মুষ্টি করে সরায়া সরায়া আজকে সপ্তাহের শেষে আজকে ফিরনি বানায় ফেলে দিয়েছি। সাইয়েদনা আবু বকর ফিরনি খাওয়া দাওয়ার পর আল্লাহর প্রশংসা আদায় করলেন। বাইতুল মাল দায়িত্বশীলের কাছে চিঠি লিখলেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীর পরম বন্ধু আমি আবু বকর, গোটা কোরআনে কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে কোরআনে পরিচয় দেয় নাই, কিন্তু একজন মানুষকে সাহাবী বলে পরিচয় দিয়েছে, তিনি হলেন আবু বকর। ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, এই হীরা গুহার মধ্যে শুধু আমরা দুইজন নই, আর একজন আছে, তিনি আল্লাহ। আজকে ইসলামী আন্দোলনের মিছিলে 5 জন লোক থাকতে পারে, 10 জন লোক থাকতে পারে, আল্লাহ বলছে তোরা 10 জন লোক, আমি আল্লাহ তোদের সাথে আছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর খাওয়া দাওয়ার পরে চিঠি রাখলেন বাইতুল মালের দায়িত্বশীলের কাছে, আমি মদিনার প্রেসিডেন্ট আবু বকর বলছি, প্রত্যেক দিন যে আবু বকরের পরিবারে খাবার দেওয়া হয়, তার থেকে আজ থেকে এক মুষ্টি করে কম দিয়ে দিও। আবু বকরের পরিবার এক মুষ্টি ছাড়াও পরিবার চলতে পারে। আমার ভাইরা, এমনি জান্নাতের সার্টিফিকেট পান নাই, এমনি পান নাই, এমনি জান্নাতের সার্টিফিকেট পান নাই। সাহাবাজ মাইন গরিব আজকে ওমরের খেলাফতের দিকে আমরা যদি তাকাই, কি রাষ্ট্রপ্রধান পেয়েছিলাম আল্লাহর কাছে, বলি আল্লাহ তুমি বলেছ নবীও আসবে না, ওমরও আসবে না, নবীও আসবে না, ঠিক বলেছ, কিন্তু তুমি তো বলো নাই ওমর আসবে না, আবু বকর আসবে না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আবু বকরের মতো ওমরের মতো একজন নেতা আমার দেশে তুমি উপহার দান করে দাও। ঠিক কিনা বলেন? এই সময় একটা ওমরের দরকার আছে কি নাই? একজন ওমরের মতো বীর সাহসী সেনাপ্রধানের দরকার আছে কি নাই? আছে কি নাই? মুসলমান আজ ক্ষমতায় যায় সমানে শুধু রাষ্ট্রীয় মাল খাইতে খাইতে
প্যাট করেছে একদম পালার মতো, ঠিক কিনা বলেন? কোলাকুলি করতে গেলে আগে প্যাটের সাথে কোলাকুলি হয়, ঠিক কিনা বলেন? এগুলি সুদখোর, ঘুষখোর, হারামখোর। রাসূলুল্লাহ বলেন জালেম যখন ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় যাবে? জালেম যখন ক্ষমতায় যাবে এরা নিজে শুধু আরামে ঘুমাবে আর জনগণ নিজের মাল নিজের পাহারা দিলে। আর মুমিন যখন ক্ষমতায় যাবে মুমিন আরামে ঘুমাবে না, জনগণ আরামে ঘুমাবে। আর দেশের জনগণ মুমিন যদি ক্ষমতায় যায় মুমিন জেগে জেগে পাহারা দিবে আর জনগণ আরামে ঘুমাবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে জালেম পাইছি না মুমিন পাইছি? এটা আল্লাহর কোনো দোষ না, এটা আমাদের দোষ। বুখারী হাদিসে এসেছে যেই মসজিদের যেই রকমের মুসল্লি হবে ওই মসজিদে এরকমের আল্লাহ ইমাম নাজিল করে দিবে। দেশের জনগণ যেই পদের হবে দেশের ইমাম আল্লাহ সেই পদে দান করবে। দেশের জনগণ যদি মুত্তাকিওয়ালা হয় দেশের ইমামকে আল্লাহ পরেজগার বানিয়ে দিবে। আমরা যদি পরেজগার না হতে পারি জালেমদেরকে আমাদেরকে মাথার উপরে করে বসিয়ে দিবে। ওরা বুঝছেন আপনারা? আমাদেরকে শপথ নিতে হবে আল্লাহ আমরা ভুল করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে আমার গোলামেরা গুনাহ করতে ভালোবাসে আর আমি আল্লাহ মাফ করে দিতে বেশি ভালোবাসি। বান্দা যখন গুনাহ করে আমার কাছে বলবে রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমার বাবার দোয়া। কার দোয়া? আমাদের বাবার নাম কি? আমাদের কথা নাই কিন্তু আমার বাবার কথা আছে। আমার বাপের নাম কি? আমার বাপের নাম আদম। আমার বাপের নাম কি? আজকে নাস্তিক মুরতাদের কথা কোরআনে নাই কিন্তু ওদের বাপের কথা আছে। ওদের বাপের নাম ফিরআউন, ওদের বাপের নাম নমরুদ। নমরুদের আলোচনা করলে যাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হয় বুঝতে হবে নমরুদের খালাতো ভাই। ফিরআউনের আলোচনা করতে গেলে যাদের কলিজার মধ্যে লাগে বুঝতে হবে ওরা ফিরআউনের আসল মামাতো ভাই, ঠিক কিনা বলে? কোরআন থেকে কইলেই কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলে। আল্লাহ বলতে শোনো জ্বলে কোনো লাভ হবে না। ইউরিদুনা, বলেন ইউরিদুনা লিউতফিউ। চাচা কই গেলেন? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফু দিয়ে আমার কোরআনের আন্দোলন, কোরআনের প্রচার বন্ধ করা যাবে না। কাফের বেঈমানদের কলিজার মধ্যে যতই জ্বালা পোড়া হোক ওটা আমি আল্লাহ আরো জ্বালা তাদের বাড়িয়ে দিব। ওদের কলিজা তারা আরো কি করে দিবে? বাড়িয়ে দিবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন যখন ক্ষমতায় যাবে মুমিন আরামে ঘুমাবে না, জনগণ আরামে ঘুমাবে আর জনগণ নিজের মাল নিজে পাহারা দিবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় গেলেন, রাতের বেলায় ঘুরছেন, কে খেয়ে আছে না খেয়ে আছে ওমর ঘুরছেন আর দেখছেন ওমর ঘুরছে আর ঘুরছে। হঠাৎ করে একটা বাড়ির থেকে একটা শিশুর কান্না ভেসে আসলো। আল্লাহু আকবার বলে। একটা শিশুর কান্না ভেসে আসলো। ওমর বলে মা শিশুকে কাঁদান কেন? আমার হাবিব শিশুদেরকে বড় ভালোবাসতেন, শিশু কাঁদে কেন? এবার মেয়েটি বাড়ির ভিতর থেকে জবাব দিল পথিক তুমি তোমার চরকায় তেল দাও। আমার বাসাতে বাচ্চা কান্দে করে আমি কান্দে আমার ব্যাপার। ওমর বলল মা বাচ্চাকে কাঁদান না, আমার নবী বলেছেন ছোট বাচ্চারা ধুলা বালি যেখানে আত্মীয় স্বজনদের লাগবে আল্লাহ সেখানকার গুনাহগুলি মাফ করে দিয়ে দেয়। আমার নবী বলেছেন ছোট বাচ্চাদের যেখানে যেখানে পেশাব পায়খানা লাগবে আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার নবী বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মসজিদ নববীতে নামাজ পড়তেছেন, এমন সময় আল্লাহর হাবিবের কল্লার উপরে হুসাইন এসে ঠেসে ধরেছে। বিশ্ব নবী ডান হাত দিয়ে বাড়িয়ে দিলেন, নামাজ যত অবস্থায় সরিয়ে দিবে জিবরাইল আমিন ওহী নাযিল হলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনার প্রিয় নবী হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার কাল্লার উপরে বসা থাকে আপনি ততক্ষণ সিজদায় পড়ে থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন। কিসের নামাজ? ফজরের নামাজ।
বিশ্বনবী কোনদিন শর্টকাটে নামাজ পড়তেন না, কিন্তু আমাদের যত শর্ট তত লাভ, ঠিক কিনা বলেন? শর্টকাটে নামাজ আমাদের বেশি প্রিয়। রমজান মাসে কোন হুজুর 2 মিনিটে নামাজ পড়বে, সেই হুজুরের দরকার, ঠিক কিনা? ঢাকাতে একটা হুজুর 14 মিনিটে বেতন নামাজ সহ পড়াইছে। 14 মিনিটে এক বড় আলেম সেখানে নামাজ পড়লেন, পরে বললেন, এই ভাইরা আপনারা কি নামাজ পড়লেন? তাই হুজুর ওনার কোনো দোষ নাই, উনি আরেক জায়গাতে নামাজ পড়তে যাবেন, ওনার কোনো দোষ নাই। আমরা অনেক হুজুর নিছি, ইন্টারভিউ করছি, এই হুজুরটা আমাদের জন্য সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ বলেন। শর্টকাটে নামাজ পড়ি। বিশ্বনবী ফজর এবং ইশার 50 আয়াত থেকে 80 আয়াত পর্যন্ত পড়তেন। আল্লাহু আকবার। লম্বা করতেন নামাজ। বিশ্বনবী একদিন ফজর নামাজ পড়তে গেলেন, হঠাৎ করে তিনি সূরা মাউনদে নামাজ শেষ করলেন, ফজরের নামাজ। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত শর্টকাটে নামাজ কোনদিন আদায় করেন না, আপনি কেন এত সংক্ষিপ্ত নামাজ পড়লেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার প্রিয় সাহাবীরা, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, তখন আমার পিছনে একটা শিশুর কান্না ভেসে উঠেছে। আমার মনে মনে ধারণা হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। আমি যদি নামাজটা লম্বা করে দিই, ওই শিশুটা বড় কষ্ট হয়ে যাবে, এই জন্যই নামাজটা সংক্ষিপ্ত করে ফেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার শিশুকে নবী ভালোবাসতেন, কাঁদান কেন? এবার ওমর আবার ঘুরে আসলেন, দেখে আবার ওই মেয়েটি, আবার ওই বাচ্চা কাঁদে। ওমর বললেন, মা খবরদার, বাচ্চাকে কাঁদান না। কেন কাঁদান? বলতেই হবে। এবার ওমর যখন নিজের পরিচয় দিলেন না, এবার তখন বলতেছে, মেয়ে লোককে বলতেছে, আপনি জানেন না ওমর রাদিয়াল্লাহু আনহু গতকালকে পার্লামেন্টে আইন পাস করেছে। আইনটুকুন হলো যেই শিশুরা যতক্ষণ পর্যন্ত দুধ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইসলামী রাষ্ট্র থেকে ভাতা দেওয়া হবে না। আমি গরিব মানুষ, আমিও চাই আমার বাচ্চারা দুধ ছাড়বে, আর উমরের তদন্ত কমিটি এসে প্রমাণ করবে আমার বাচ্চা দুধ খায় না, আমি ইসলামী রাষ্ট্র থেকে ভাতা পেয়ে যাব। ওমর জরুরি বৈঠক। ওমর বলে, আমার পায়ের থেকে মাটি খুলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি বৈঠক, মন্ত্রী বৈঠক ডাকলেন, ডেকে বলে, আমার প্রিয় মন্ত্রীরা, গত সপ্তাহে আমার পার্লামেন্টে যে বিলটুকুন পাস করেছি, আজকে সেটা সংসদে নিয়ে আসো। দেশের জনগণের জন্য পার্লামেন্ট আইন পাস করাবার সংশোধন করলো, আর আমার দেশের পার্লামেন্টে একবারে গেলে সংশোধনের কোনো কথা না। আর আজকে কোন ঠিক? ওমর পার্লামেন্টে আবার সে আইন। ওমর বললে, আমার কারণে কত শিশু, কত মার হাতে লাঞ্ছিত হচ্ছে, কত শিশু না জানি আমি ওমরের জন্য রাতের বেলায় মার খাই। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দেব? পার্লামেন্ট আইন পাস করো। সবাই বললো, হ্যাঁ, জয় দুঃখ, আমরা হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। প্রধানমন্ত্রী নিজেই সংসদের জন্য আহ্বান করে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই রাষ্ট্রপ্রধান, বিল পাস হয়ে গেল, আজ থেকে কোন শিশুর দুধ ছাড়ানোর জন্য মারার প্রয়োজন নাই। যখনই বাচ্চা ভূমিষ্ঠ হবে, তখন ইসলামের রাষ্ট্র থেকে তখনই তাকে প্রদান করা হবে ইসলামের ভাতা। আলহামদুলিল্লাহ বলেন। এই যদি হতো রাষ্ট্রপ্রধান, দেশে চোর থাকতো, ডাকাত থাকতো। আলহামদুলিল্লাহ বলেন। কি ওমর পেয়েছি, যে ওমরের কারণে আল্লাহ 17 জায়গায় কোরআন আয়াত নাযিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত সাহাবীরা ছিল এক জায়গায়, আর ওমর ছিল এক জায়গায়, রাসূল সহ সমস্ত সাহাবীরা ছিল এক জায়গায়, আর আমার নবী ছিল এক জায়গায়। আমার ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ 17 জায়গায় কোরআন আয়াত নাযিল করেছে। এমনি নবী বলেন না, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না, কিন্তু আমার পরে যদি কোনো বিষ্ণু নবী আসতো, লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিতেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রাষ্ট্রপ্রধান ওমর রাতের বেলায় ঘুরছে, ফজরের ওয়াক্তর সময় একটা লোক বারবার বাড়ির ভেতরে যাচ্ছে আর বারবার বাড়াচ্ছে। ওমর বলল, মিয়া সাহেব, ব্যাপার কি? আপনি এই ফজরের সময় বারবার ঠোকেন কেন, বাড়ান কেন, কি হয়েছে আপনার? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে লোকটি বলল, ভাই আপনি পথিক, আপনি জানেন না আমি এই বাড়ির মালিক, আমার স্ত্রী
এখন ডেলিভারি হবে, আমি এই ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ, আমার কোনো অভিজ্ঞ নাই, আমি একটা মেয়ে লোক খুঁজতেছি, আমার স্ত্রীর এখন কি অবস্থা হবে? ওমর বলল, ভাই দাঁড়াও, আমি তোমার কোনো ব্যবস্থা করতে পারি নাকি? তৎক্ষণিক একটা মেয়ে লোক নিয়ে এসে তার রুমের মধ্যে ঢুকে দিলেন। এবার ওই লোক আর ওমর তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। একটু পরে ওই মেয়ে লোকটি এসে বলে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, ইচ্ছা করে না? যখনই শুনছে আমিরুল মুমিনিন, তখন লোকটার কলিজার মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন এবার বলল, আপনি কে? বলল, আমি ওমর। বলল, আপনি কষ্ট করেছেন আমার বেগমের জন্য, আপনি কিছু আমার থেকে টাকা নেন, আপনি কিছু আমার থেকে হাদিয়া নেন, একটা নাচ নিয়ে আসছেন, সেবিকা নিয়ে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওটা কোনো নাচ না, কোনো সেবিকা না, তোমার এই কষ্ট দেখে আমার নিজের বেগম, আমার স্ত্রীকে ঢুকে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, কি চরিত্র! আল্লাহু আকবার বলেন। এই যদি এই রকমের নেতা যদি আমাদের দেশে থাকতো, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে বাংলার জমিন তথা तमाम পৃথিবীর জন্য তুমি আরেকটা ওমর আমাদেরকে উপহার দান করো। আলহামদুলিল্লাহ বলেন।